কি অবস্থা? কেমন আছেন আপনারা? গতকালকে আমরা রেজিস্ট্রেশনটা দেখেছিলাম, অর্থাৎ রেজিস্ট্রেশনের ডেটাটা আমাদের ডাটাবেজে ইনসার্ট হচ্ছিল এবং আজকে দেখব যে রেসপন্সটা আসতেছে টোকেন, সেই টোকেনটাকে আমরা সেভ করে কিভাবে এই রেজিস্টার্ড ইউজারকে আমি ডিরেক্টলি লগইন করায় দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, একজনে কমেন্ট করছেন, ভ্যালিডেশন ইরর্স গুলো আমরা অন্যভাবে দেখাতে পারতাম। যদি ইরর থাকে তাহলে ইরর সহ পি ট্যাগ দেখাবো। সেক্ষেত্রে অতিরিক্ত সিএসএস করার প্রয়োজন হবে না এবং দেখতে আরো সুন্দর দেখাতো, যেমনভাবে লারাভেলে দেখায়। আচ্ছা, ওকে, আপনি যেটা বলছেন এটা আমি একটু ট্রাই করি, দেখেন আপনার কাছে এটা বেটার মনে হয় কিনা। তো আমি একটা কাজ করি, এখান থেকে পজিশন, অ্যাবসলিউট, ফন্ট সাইজ এগুলো সব উঠাইয়া দিলাম। তারপরে বটম মাইনাস এটাও উঠাই দিলাম। এখানে জাস্ট কালারটা রেড থাকলো। আর আমি আপনি যেটা বলছেন যে পি ট্যাগটা আমি এখানে বাইরে নিয়ে আসলাম এন্ড এই পি ট্যাগটাকে আমি এই কন্ডিশনের ভিতরে দিব। ওকে ফাইন, কন্ডিশনের ভিতরে আমি দিতে পারি, দ্যাটস গুড, সমস্যা নেই এখানে কোনো। এটা যদি আনডিফাইন্ড না হয় তাহলে আমি এটাকে শো করাবো। টোটালি এটা থাকবে না, বি আর এখানে বি এর ট্যাগ কেন আসলো? আচ্ছা, ওকে, এটাকে এখানে দিব এন্ড আমি পরে আমাকে নাল বলে দিতে হচ্ছে। আচ্ছা, আপনি সম্ভবত এটার কথা বলছেন, এভাবে দেওয়ার কথা বলছেন, আমি যদি বুঝতে ভুল না করি। তো ঠিক আছে, আমি জাস্ট ওটা রিভার্ট পরে করি, আগে আপনার এখানে কি সমস্যা হয় সেটা একটু দেখে ট্রাই করি। জাস্ট চেঞ্জ করে দিলাম ফোন, এখানে ফোন, এটা ইমেল, তারপরে আরেকটা আছে আমাদের পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এন্ড এটার নাম পাসওয়ার্ড। ওকে, আমি রেজিস্টারে ক্লিক করি। আপনি কি কিছু বুঝতে পারছেন কিনা আই ডোন্ট নো। দেখেন, ইটস শেকিং। হ্যাঁ, রিয়েল টাইম যেহেতু এটা শেক করতেছে, অর্থাৎ এর এরিয়াটা বেড়ে যাচ্ছে যখন ভ্যালিডেশন এরর গুলো আসতেছে, এরিয়াটা বেড়ে যাচ্ছে। আবার যখন ভ্যালিডেশন মেসেজটা চলে যাচ্ছে এটা আবার ছোট হয়ে যাচ্ছে। তো লারাভেলে এই জিনিসটা হয় না। কেন হয় না? কারণ সে প্রি রেন্ডার হয়ে পেজটা আসে, বাট আমার এখানে রেন্ডার করা, পেজটা অলরেডি রেন্ডার করা। সো এইখানে যদি এভাবে শেকিং হয়, এটা ইউজার এক্সপিরিয়েন্সকে খারাপ করে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকে না। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটার একটা অংশ আমি অ্যাকসেপ্ট করতে পারি বা করব এখন, সেটা আমি এটাকে কন্ডিশনের ভিতরে দিয়ে দিতে পারি। ইয়া, দ্যাটস ট্রু যে পি ট্যাগটা আমি কন্ডিশনের ভিতরে দিয়ে দিলে আমার এলিমেন্ট গুলো আগে থেকে রেন্ডার হয়ে থাকবে না। এটা করা উচিত ছিল আমার, যেমন এটাকে আমি একটা রিলোড দেই। নো, ইটস নট ওয়ার্কিং। কেন, কি হয়েছে? রিলোড। আচ্ছা, সামহাউ কিছু একটা এলোমেলো হয়ে গেছে। ওকে, আমি একটু, ও আচ্ছা সরি, এখানে আমার সিএসএস করা, কমেন্ট আউট করা ছিল। ফাইন, এখন দেখেন এখানে আপনার একটা পার্ট আমি অ্যাকসেপ্ট করতেছি, সেটা এই যে পি ট্যাগটা, পি ট্যাগটা বাই ডিফল্ট সে অটোমেটিক্যালি এখানে হয়ে আছে। কিন্তু বি এর ট্যাগ কোথা থেকে আসলো? এটা তো উইয়ার্ড। আচ্ছা, বি এর ট্যাগ একটা ফাও চলে আসছে কোথা থেকে যেন। বি এর ট্যাগটা আমার লাগবে না, ফার্স্ট এটাই বি এর ট্যাগ। ওকে সরি, এটার দরকার নেই আমার। আচ্ছা, এখানে পি ট্যাগটা অটোমেটিক্যালি চলে আসছে যখন ভ্যালিডেশন এরর আসতেছে, তখন এর ভিতরে মেসেজটা চলে আসতেছে। তো এটাকে আমি কন্ডিশনের ভিতরে নিয়ে যাব। দ্যাটস নাইস, এটা আপনার নাইস সাজেশন। এখানে নিয়ে আসলাম এন্ড এখান থেকে আমি নালটাকে এখান থেকে তুলে দিব এন্ড পি ট্যাগটাকে পুরোটা এখানে দিয়ে দেব এন্ড দেন এটা নাল। আচ্ছা, এখন যেটা হবে, ইরর যদি না থাকে তাহলে
ফুল পি ট্যাগটাই আমার এখানে রেন্ডার হবে না। প্রথমটা আমরা একটু দেখি। আমরা এই প্রথমটায় কাজ করছি। সো এটার নিচে এখন দেখেন এটার নিচে কোনো পি ট্যাগ নাই এবং আমি যখন রেজিস্টারে ক্লিক করব দেন সে এখানে জেনারেট করে ফেলছে। ওকে, সেম জিনিসটা আমি হচ্ছে প্রত্যেকটায় করে ফেলবো। এখানে দিতে হবে আমাকে এটা হচ্ছে ফোন ফোন এটা হচ্ছে ইমেল ইমেল ওকে। এবার হচ্ছে সে আগে থেকে পি ট্যাগ গুলাকে রেন্ডার করে রাখবে না, যখন ভ্যালিডেশন মেসেজ আসবে তখন হচ্ছে সে রেন্ডার করবে। ওকে, আর এইখানে হচ্ছে আমি ইরর মেসেজটাকে একটু ডান দিকে সরাই দিতে পারতাম। ওকে, দরকার নেই। আচ্ছা, আর একজনের আরেকটা কমেন্ট আমি পড়ি। থ্যাংকস ফর দিস ভিডিও, আই হ্যাভ এ কোশ্চেন, হোয়াই ডিড ইউ নট ইউজ সার্ভার অ্যাকশন ফর ফর্ম সাবমিট? আচ্ছা, আপনি বলছেন, আমি যদি ভুল না করি বুঝতে আপনার কথাটা, তাহলে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমি উপরে একটা ফর্ম ট্যাগ নিব, নিচে হচ্ছে ফর্ম ট্যাগটাকে ক্লোজ করব, অ্যান্ড ফর্মটা যখন সাবমিট হবে, এই বাটনটা হবে সাবমিট বাটন, এটা হচ্ছে সাবমিট বাটন হবে এবং ফর্মটা যেভাবে সাবমিট হয় সে সাবমিট কাজ করবে। আপনি হোপ আই থিঙ্ক আপনি এটা বুঝাইতে চাইছেন। তো এখানে একটা প্রবলেম আছে আমার জন্য, সেটা হচ্ছে যখন কমপ্লেক্স ডাটা আসবে, এখানে কোনো কমপ্লেক্স ডাটা নাই, ডিরেক্টলি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটা একটা। বাট আমাকে কি করতে হবে, অনেক সময় আমাকে ডাটা প্রিপেয়ার করতে হয়, লাইক ইমেজের ডাটাকে আমি প্রিপেয়ার করব, একটা আলাদা অবজেক্ট করে নিব। অবজেক্টের ভিতরে আবার অবজেক্ট থাকতে পারে, যেটা প্রোডাক্টের ভিতরে আপনারা দেখবেন অবজেক্টের ভিতরে অবজেক্ট, এর ভিতরে আবার অবজেক্ট। তো এই জিনিস ফর্মে হ্যান্ডেল করা অনেক ঝামেলার। প্লাস হচ্ছে ডায়নামিক্যালি যখন আমি ফর্ম বাড়াবো, যেমন হচ্ছে একটা প্রোডাক্টের স্পেসিফিকেশন যখন আমি আলাদা একটা একটা করে বাড়াবো, ওই জিনিসটাও হচ্ছে তখন ফর্মের ভিতরে মেনটেন করা একটু টাফ হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, বিশেষ করে এডিটের সময় ডাটাটা শো করানো, ঠিকমতো ট্রিগার করে শো করানো এবং ঠিকমতো ট্রিগার করে ওখান থেকে আবার ভ্যালুটাকে রিট্রিভ করা, এটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়, ওখানে কমপ্লেক্সিটি একটু বাড়ে। দ্যাটস ওয়াই আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি ইনপুট ফিল্ড গুলাকে অ্যাজ এ ইনপুট নিয়ে নেন। হ্যাঁ, আপনি চাইলে ফর্ম ডাটা ইউজ করতে পারেন, ফর্ম ইউজ করতে পারেন, আম যা কিছু ইউজ করতে পারেন। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে এটা, আমি এই এই প্যাটার্নটায় আমি কমফোর্ট ফিল করি এবং আমার কাছে এটা ঝামেলা কম মনে হয়। দ্যাটস অল। এটার পিছনে অত বেশি কোনো রিজন নাই। এটাই রিজন যে আমি ডাটা ম্যানিপুলেশনটা সব এখান থেকে করে নেই এবং ডাটা ম্যানিপুলেশন আমি যদি আনকন্ট্রোলড ভাবে করি, সেটা আমার জন্য ইজিয়ার। ওকে। সো আপনাদের কমেন্ট পেলে ভাল লাগে। আপনারা চেষ্টা করতেছেন, সাজেশন দিচ্ছেন। দ্যাটস গুড। এটা খুবই ভালো। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে এখন আমাদের ফাংশনে। এখানে চলে আসবো যেখানে আমাদের সাকসেস হইছে এখানে, ডেটার এখানে। তো ডেটাটাকে আমি হচ্ছে প্রিন্ট করে রাখছি। বাট শুধু প্রিন্ট করলে হবে না। আমি যেটা করব, এখানে ডেটাগুলাকে মানে একটা ডেটা মেইনলি হচ্ছে আমার টোকেনটাকে আমার রাখতে হবে। আর আদার্স যে ডেটাগুলি আমার এখানে আসবে, সেই ডেটাগুলিকে আমি সেভ করে রাখবো লোকাল স্টোরেজে। কারণ হচ্ছে আমি ওখান থেকে যাতে খুব ইজিলি রিট্রিভ করতে পারি। দ্যাটস ওয়াই। সো আমি সব হচ্ছে লোকাল স্টোরেজে রাখি, লোকাল স্টোরেজ STORAGE। আচ্ছা, এটার উপরে কি ইউজ ক্লায়েন্ট আছে? ওকে, ইউজ ক্লায়েন্ট আছে। লোকাল স্টোরেজ, সরি, এল বড় হাতের দিচ্ছি, লোকাল লোকাল স্টোরেজ ডট ইউজারের মেল তো নাই মনে হয়, ইউজারের মেলটা আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে ইউজার নেম। তো আমি বলি হচ্ছে নেম রেসপন্স ডেটা। না, আমাকে একটু রেসপন্সের প্যাটার্নটা দেখতে হবে। তো আমি আগে একটু রেসপন্সের প্যাটার্নটা দেখে নিই। কনসোল ডট লগ রেস ডট ডেটা হওয়ার কথা, এরকম আসার কথা। ওকে, আমি একটা সাকসেসফুল রেজিস্ট্রেশন করি। এখানে হচ্ছে 5 দিয়ে দিলাম, এখানে হচ্ছে +2 দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দিলাম। আমি হচ্ছে রেসপন্সটা দেখব। সো নেটওয়ার্কটা আমি ক্লিন করে রাখি, অ্যান্ড রেজিস্টার।
সে হচ্ছে আমাকে একটা রেসপন্স দেওয়ার কথা অফকোর্স। এটা হচ্ছে আমার রেসপন্স। আমি একটু দেখি ডেটার প্যাটার্নটা কিভাবে আমরা রাখছিলাম। ডেটার ভিতরে আবার ডেটা আছে, সেই ডেটার ভিতরে হচ্ছে টোকেন অ্যান্ড দেন হচ্ছে ইউজার। ওকে, সো এখানে আমি চাইলে সব ডেটাও রাখতে পারি, আর চাইলে সব ডেটা না রাখলেও চলে, সমস্যা নাই। এখানে হচ্ছে আমি জাস্ট নেমটা রেখে দিলাম আর হচ্ছে টোকেনটা রাখি, দুইটা আপাতত রাখলে হবে। পরবর্তীতে যখন আমি প্রোফাইল ফটো অ্যাড করব, এই প্রোফাইল ফটোটা আমার এখানে দরকার পড়বে, আর তারপর শপের আইডিটা দরকার পড়বে। সো এই জিনিসগুলো আমি হচ্ছে পরবর্তীতে অ্যাড করব যখন যেটা দরকার পড়বে। সো আমি আপাতত লোকাল স্টোরেজ চলে যাই, লোকাল স্টোরেজ। আচ্ছা, সার্ভার সাইড যদি কেউ করেন, সার্ভার সাইড করলে কিন্তু লোকাল স্টোরেজ রাখতে পারবে না, তখন কুকিতে রাখতে হবে, ঠিক আছে? তো লোকাল স্টোরেজ আমি বললাম হচ্ছে ইউজার নেম ইকুয়াল টু, ইউজার নেমটা কোথা থেকে আসতেছে, রেজ ডট ডেটা ডট ডেটা ডট ইউজার ডট নেম, এভাবে আসার কথা। আচ্ছা, এটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে টোকেন, অথ টোকেন বলি, অথ অথ টোকেন। অথ টোকেনটা আসতেছে রেজ ডট ডেটা ডট ডেটা ডট টোকেন, মেবি লাইক দিস না, ডেটার ভিতরে কোনো, না না না, ভুল করছে, ডেটা ডেটা তার ভিতরে আবার ডেটা ডট ডেটা টোকেন। ওকে, হোপফুলি এই দুইটা ডেটা এখন আমার সেভ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে অবজেক্ট লেখা হচ্ছে খুবই রিস্কি একটা জিনিস, এভাবে আপনারা লিখবেন না, সব সময় এখানে নাল সেফটি ইউজ করে নেবেন। দ্যাটস অল। এবার দেখি হচ্ছে আমি এটা সেভ হয় কিনা আমার লোকাল স্টোরেজে। তো লোকাল স্টোরেজ কোথা থেকে দেখা যায়, অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে স্টোরেজ, লোকাল স্টোরেজ কোথায়, এই যে লোকাল স্টোরেজ, এখানে গিয়ে দেখেন লোকাল স্টোরেজের ভিতরে এখানে অনেক কিছু দেয়া আছে, বাট এগুলো আমার কোনো কিছু লাগবে না, আমি সব ক্লিন করে দিলাম। ক্লিন করে দিয়ে আমি হচ্ছে একটা রিলোড দেই, দেখেন আমার এখানে হচ্ছে লোকাল স্টোরেজে কোনো ডেটা নাই, কিচ্ছু নাই। আমি এবার আরেকটা রেজিস্ট্রেশন করি, নাইমুল হাসানই দিলাম, এখানে হচ্ছে 4 দিয়ে দিলাম, এখানে হচ্ছে +3 দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। আচ্ছা, এখানে আই বাটন কাজ করে না কেন? আই বাটনে শো করার কথা। আচ্ছা, এটা মনে হয় আমি ফাংশনালিটি করি নাই। ওকে, এ বলতেছে আনডিফাইন্ড ডেটা আসছে, বাট আনডিফাইন্ড বলতেছে। কেন আনডিফাইন্ড বলতেছে এটা আমি একটু ডিবাগ করি। এখানে হচ্ছে মেবি ডেটা একটা কমবে। এবার হচ্ছে এরর আসবে। ওকে, 3 দিলাম, আর এখানে হচ্ছে 4 করে দিলাম, সেভ, ইয়াস। এবার হচ্ছে দেখেন অথ টোকেনটা এখানে চলে আসছে এবং ইউজার নেমটাও চলে আসছে। তো আমি হচ্ছে এই দুইটা মেইনলি, অথ টোকেনটা যদি আমি পাই আমার লোকাল স্টোরেজে, তার মানে হচ্ছে সে লগড ইন ইউজার, ঠিক আছে, এই টোকেনটা পাইলে। সো আমি তো তাইলে এই পেজে থাকার কথা না, এখন আমার চলে যাওয়ার কথা ড্যাশবোর্ডে। সো আমি হচ্ছে এখানে এটা হয়ে গেলে দেন আমি রাউটার পুশ করতে পারি। না, রাউটার পুশ করব না, এখানে আমি হচ্ছে উইন্ডো স্টেপ দিয়ে এখানে পাঠিয়ে দেবো। কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে যে লোকাল স্টোরেজটা সেট হচ্ছে, এই লোকাল স্টোরেজটা সেট হওয়ার পরে আমার একটা রিলোড দরকার, দ্যাটস ওয়াই আমি এটা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, আমি একটু ট্রাই করি, দেখি রিলোড হয়ে সে ওখানে যায় কিনা। পাস দিলাম রেজিস্টার, অ্যান্ড সে রিলোড হয়ে এখানে চলে আসছে। রিলোড হইলো মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং সে অ্যাবজর্ভ করে নিচ্ছে, অর্থাৎ লোকাল স্টোরেজের ডাটাগুলি সে রিট্রিভ এখন করতে পারবে। এই জন্য আমি রিলোডটা দিচ্ছি, এবং লগ আউটেও আমরা রিলোডটা দিয়ে দিব। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে লগ আউটটাকে ইমপ্লিমেন্ট করব। লগ আউটটা ইমপ্লিমেন্ট করলে আমি এই ডাটাগুলি ক্লিন করে আবার হচ্ছে ব্যাকে চলে যেতে পারবো। ওকে, এটা একটু দেখি আমরা লগ আউটটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমি চলে যাই হচ্ছে লেআউটে, লগ আউটটা কোথায় আছে, লগ আউটটা আছে মেইনলি ন্যাবের ভিতরে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার,
দিস ওয়ান ইজ লগ আউট। ওকে, এখানে এ বাটন দিয়ে দেওয়া আছে লগ আউট। আমি এ বাটন এটা রাখবো না, এটাকে ডিরেক্টলি বাটন করে দিব, বাটন। এন্ড এটা ড্রপ ডাউন ঠিক আছে, এই স্টেপটা শুধু থাকবে না। দেখি ডিজাইনে কোনো চেঞ্জেস আসছে কিনা। না, ডিজাইনে কোনো চেঞ্জেস আসে নাই। ঠিক আছে, ওকে। ডিজাইনে যদি চেঞ্জেস না আসে, দ্যাটস নাইস। আমি এখানে বলবো হচ্ছে অন ক্লিক হ্যান্ডেল লগ আউট, HANDLE হ্যান্ডেল লগ। ওকে, চলে আসলাম। এখানে এসে আমি একটা ফাংশন লিখবো, const handle logout default remove auth token। এ চলে যাবে হচ্ছে লগ ইনে। লগ আউট করার পরেও সেম কাহিনী, ইভেন্ট ডিফল্ট প্রিভেন্ট দরকার নাই আমার এটা। এন্ড সে হচ্ছে নেমটাও ইউজার নেম, এটাকেও রিমুভ করে দিবে। ওকে, দেখি সে কাজ করে কিনা। আমি হচ্ছে এখানে গেলাম লগ আউট, এবং সে হচ্ছে ই করে দিয়ে লগ আউট করে দিচ্ছে আমাকে, এবং লগ ইন পেজে আমি চলে আসছি। দ্যাটস নাইস। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি লগ ইন ফাংশনালিটিটা কাজ করব। আমি আসতেছি ওয়ান বাই ওয়ান, আরো কাজ আছে আমার এখানে। আর লগ ইনটা, আচ্ছা লগ ইনটা একটু পরে করি, তার আগে আমি একটু বলে নেই। আচ্ছা লগ ইনটাই করি, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন বারবার করতে পেইন লাগতেছে। আমি লগ ইন একটু যাই, লগ ইন। লগ ইন, লগ ইনেও আমি হচ্ছে রেজিস্টারের মতো সেম ভাবে ফর্ম ডিজাইন করব, সেম ইনপুট ফিল্ড নিব, ইচ এন্ড এভরিথিং সেম ওয়েতে নিব। ওকে, সো আমি হচ্ছে কনস্ট এটা নিয়ে নিই, কপি করে নিয়ে যাব। দেখেন কপি পেস্ট করাও একটা আর্ট, বুঝছেন। নিলাম, দেন হচ্ছে আমার এখান থেকে এই দুইটা প্রপার্টি সেম ওয়েতে নিতে হবে আমাকে। কনস্ট হ্যান্ডেল ইনপুট, এখানে আমি হচ্ছে দুইটা প্রপার্টি নিয়ে নিলাম। এন্ড আর কি লাগতেছে আমার, দেখি এই দুটা গেছে। হ্যান্ডেল সাবমিট এটা লাগবে অফকোর্স, আমি হচ্ছে হ্যান্ডেল সাবমিটটাও নিয়ে আসলাম। আর লাগতেছে কি, আর লাগতেছে হচ্ছে একটা ফর্ম, আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। কোন ফর্মটা নিব, আমি নিব হচ্ছে এটা নিতে পারি, এটাকে নিয়ে যাই। ফর্ম কন্ট্রোল এন্টার ইউর ফোন আর ইমেল। ওকে, ফোন আর ইমেল, এখানে চলে আসলো ফোন। আচ্ছা, ফোন আর ইমেল, এটা অ্যাকচুয়ালি নামও ছিল আমাদের ফোন আর ইমেল মেবি। আমি একটু যদি পোস্টম্যানটা দেখে নেই, অথবা আমি চাইলে লারাভেলের ব্যাকএন্ড থেকেও দেখে নিতে পারি। লগ ইনটা একটু দেখি, ইমেল অর ফোন এটা হচ্ছে নাম তার, তাহলে ভ্যালু হচ্ছে ইমেল অর ফোন, নেমও ইমেল অর ফোন, টাইপ টেক্সট ঠিক আছে, এন্টার ইউর ফোন অর ইমেল। ফোন অর ইমেল, এখানেও নাম হয়ে যাবে হচ্ছে লগ ইন অর ফোন। ওকে, দেন হচ্ছে আমার এখানে চেক এন্টার পাসওয়ার্ড। ওকে, আমাদের এখানে একটা ইরর আসছে, ইররটা কেন আসছে কি বলতে পারেন? ইররটা আসছে হচ্ছে এখানে ইউজ ক্লায়েন্ট আমি ইউজ করি না, দ্যাটস ওয়াই। সো আমাকে এখানে ইউজ ক্লায়েন্টটা ইউজ করলে আর ইররটা আসবে না হোপফুলি। ইররটা চলে গেছে, এখানে হচ্ছে ইমেল আর ফোনটা আসছে, এন্ড দেন লাগবে হচ্ছে আমার পাসওয়ার্ডটা। সো আমি চলে যাই হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, এটা পুরোটাই আমি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। Again, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, দিয়ে দিলাম পাসওয়ার্ড ফিল্ড। এখানে হচ্ছে অন ক্লিক হ্যান্ডেল সাবমিট, হ্যান্ডেল সাবমিট। ওকে, নাইস। সো আমি এখানে হচ্ছে কিছু দিলাম না মনে করেন, অ্যান্ড সে হচ্ছে ফোন ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, বাট রিকোয়েস্টটা চলে গেছে, আই থিঙ্ক রিকোয়েস্টটা চলে গেছে অন্য জায়গাতে, রেজিস্টারে চলে গেছে। কারণ কি, আমি ইউআরএল চেঞ্জ করি নাই, জাস্ট কপি পেস্ট করে কাজ শেষ করছি। কনস্ট এটা ঠিক আছে, আমি দেখবো একটু সেট ইরর ঠিক আছে, টার্গেট নেম ভ্যালু নেম ভ্যালু ঠিক আছে, ফাইন। এটা রেজিস্টারের বদলে হবে লগ ইন, এন্ড এখানে সেম কাজটাই হচ্ছে, সেম কাজ হচ্ছে। ওকে, হোপফুলি
এভরিথিং ইজ ওকে। এবার একটু দেখবো আমি যে আসলে লগ ইন হচ্ছে কিনা। আমি একটু ভ্যালিড ইমেল দেই। কোনটা দিব? দেখি আমার এখানে তো ডাটাবেজে অনেকগুলি ডাটা সেভ হওয়ার কথা। ইয়েস, আমি হচ্ছে যেকোনো একটা দিয়ে দিই। সাপোজ এটা দিলাম। ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করি আগে। ফোন নাম্বার দিলাম অ্যান্ড পাসওয়ার্ড ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। লগ ইন হয়ে সেখানে চলে আসছে এবং আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে আনডিফাইন্ড দেখতে পাচ্ছি। ওয়াই আনডিফাইন্ড? ওকে, আই ডোন্ট নো কেন আনডিফাইন্ড আসছে। টোকেন রেজিস্ট্রেটেড এটা। ওকে, আমরা হচ্ছে রিলোডটা এখানে অফ করে দেই অ্যান্ড এখানে এসে ডেটা এটাকে একটু কনসোল লক করি, তাহলে বুঝতে পারবো। কনসোল লক ডেটা। ও সরি, ওকে। আমি হচ্ছে লগ আউট করে দিই। লগ আউট অ্যান্ড সে লগ আউট হয়ে গেছে। ও এখানে কাজ করতেছে, তখন কেন আনডিফাইন্ড আসছে? আই ডোন্ট নো। ভুল দেখছি? না, ভুল দেখি নাই, ঠিকই দেখছি আমি। ওকে, আমি হচ্ছে হোম পেজে একটু চলে যাই। হোম পেজে আসলাম অ্যান্ড লগ আউট করে দিলাম। কি ভ্যালু চলে গেল এখানে এসে। ওকে, সেট হয়ে গেছে। নাইস। এবার হচ্ছে আমি লগ আউট করি। লগ আউট করলেও দেখেন আমি হচ্ছে এদিকে আসতে পারতেছি, এখানে আসতে পারতেছি। লগ আউট আমি এখন কিন্তু লগ ইন না আমি। আবার হচ্ছে লগ আউট দেই, লগ আউট এসে এখানে আসছে, আমাকে লগ ইন করলাম, এখানে গেল। এবার চাইলে আমি এখনো লগ ইনেও যাইতে পারতেছি, রেজিস্টারেও যাইতে পারতেছি, যেটা হওয়া উচিত না। রেজিস্টারেও যাইতে পারা উচিত না। আর প্লাস হচ্ছে যখন আমি লগড আউট থাকবো, লগ আউট, এখন আমি লগড আউট আছি, আমার ড্যাশবোর্ডের অ্যাক্সেস থাকার কথা না। তো এই কাজটা আমরা পরে করব, আজকে মানে নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আর আজকে আমরা হচ্ছে আর একটু জিনিস দেখব, মানে আর কয়েকটা জিনিস আমাদের এখানে বাকি থাকবে। এটা হচ্ছে লগ ইনের এখানে লোডার দেই নাই আমি, এটা লোডার দিতে হবে। আমার এখানে তো অনেক ফাস্ট কাজ করতেছে, আমি একটু নেটওয়ার্কটা একটু স্লো করে দেই। স্লো 3G করে দিলাম। দেখেন সে বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, ঘুরতেছে, ঘুরতেছে, ঘুরতেছে এবং এখন সে গেল। সো এই যে টাইমটা, এই টাইমটা হচ্ছে আমি ওখানে চাইলে যতগুলো ইচ্ছা ততগুলি কিন্তু ক্লিক করতে পারি। অর্থাৎ লগ ইনে যতগুলো ইচ্ছা ততগুলো ক্লিক আমি করতে পারবো। দেখাই আমি একটু, নেটওয়ার্কটা একটু স্লো, আবার স্লো করে দিলাম অ্যান্ড আমি চলে যাই হচ্ছে নেটওয়ার্ক ট্যাবেই আছি। সো ঠিক আছে, লগ ইন, লগ ইন, লগ ইন, লগ ইন, লগ ইন, লগ ইন, যতগুলো ইচ্ছা ততগুলি আমি এখান থেকে লগ ইন করতে পারতেছি এবং আলটিমেটলি আমার সার্ভারের অবস্থা 12টা বাজায় দিতে পারতেছি আমি। তো দেখেন কোনোটাই সাকসেস হইতেছে না, ফেইল্ড, ক্যান্সেল, হাবি জাবি, মানে নানান কাহিনী ঘটতেছে। ওকে ফাইন, আমি হচ্ছে এটা টোটালি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমি হচ্ছে এবার লগ ইনে যাই। আমার সার্ভার পুরা 500 এরর দিয়ে দিচ্ছে, দেখছেন অবস্থা, সার্ভার পুরো ডাউন করে ফেলছে। আচ্ছা সমস্যা নাই, এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা আমি যেটা করব এখন সেটা হচ্ছে লোডার দিব। সো লোডারটাকে আমি কিভাবে ম্যানেজ করব এটা একটু দেখাই। এই যে বাটনটা আছে, রেজিস্টার না, আমি লগ ইন থেকে, ও সরি, এইখানে, আচ্ছা এটা ঠিক আছে। লগ ইনের এখানেই দেখাই আমি, পরবর্তীতে বাকিগুলো ইমপ্লিমেন্ট করে নিব আমি। আচ্ছা এ হচ্ছে স্লো 3G আসছে, তো নট থ্রোটলিং করে দিলাম, চলে আসছে। বুট স্ট্র্যাপের ডক্স একটু যাই। বুট স্ট্র্যাপ ডক্স, এখানে হচ্ছে স্পিনার আছে, স্পিনার, এই যে স্পিনার, আমি হচ্ছে একটা স্মল স্পিনার নিব। তো এখান থেকে একটা নিতে পারি, হোয়াইটটাই নেই, একদম লাস্টেরটা, এটা নিয়ে যাব। স্পিনার স্মল কেমনে করে? স্মলের অপশন আছে, আই as far as I know, সাইজ, কালার, প্লাস মার্জিন, গ্লোয়িং স্পিনার, অ্যালাইনমেন্ট, মার্জিন, প্লেসমেন্ট, ফ্লোট, টেক্সট অ্যালাইন, সাইজেস। ওকে, এই যে স্মল যেটা ফার্স্টের, এটা আমি নিব। এটা কপি করলাম, কপি করে আমি দিয়ে দিব হচ্ছে লগ ইনের পরে দিয়ে দিলাম মনে করেন।
সাপোজ, হ্যাঁ? তাহলে কি হচ্ছে, সে এখানে লগ ইন, আচ্ছা এটা পরে না, এটা দিতে হবে আমাকে আগে, লগ ইনের আগে। ওকে, লগ ইনের আগে দিয়ে দিলাম, অ্যান্ড এখানে একটা স্পেস দিয়ে আমি হচ্ছে করে দিলাম। ওকে, নাইস। এবার আমাকে যেটা করতে হবে, বাটন কিন্তু ডিসেবল হয় নাই, আর এই লগ ইনটা এখন তো ও লোডিং থাকার কথা না, থাকার কথা না, অ্যাকচুয়ালি সে এখানে লোডিং থাকার কথা না। লোডিং কখন থাকবে, যখন আমি ক্লিক করব তখন। ওকে, সো এটার আমরা একটা এখানে স্টেট নাই, দেখেন কনস্ট, আমি বলি হচ্ছে ইজ লোডিং অ্যান্ড সেট ইজ লোডিং, বাই ডিফল্ট এটা ফলস। আচ্ছা আচ্ছা, বাই ডিফল্ট এটাকে আমি আপাতত ট্রু করে রাখি, এটা মেইনলি হবে ফলস, মানে দেখার জন্য আর কি। ইজ লোডিংটাকে আমি নিয়ে যাই, এখানে নিয়ে এসে আমি হচ্ছে যেটা করব, এই ডিভ স্প্যান ডিভ লগ ইন। ওকে, ফাইন। এই যে অংশটুকু, এই ডিভ থেকে এই ডিভ, ইন্ডেন্টেশন ঠিক হয় না। আচ্ছা, এটা এটা হচ্ছে যদি ইজ লোডিংটা থাকে, যদি ইজ লোডিং হয় তাহলে হচ্ছে এই সেকশন শো করবে, আদারওয়াইজ না। এটা হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে? এবার আমি এটাকে অফ করে দেই, মানে এখানে ফলস করে দেই, দেখেন ট্রু, এখানে বলে দিলাম হচ্ছে ফলস। ওকে, চলে গেছে, নাইস। এখন এটাকে তো আমি যখন ক্লিক করব তখন ট্রু করতে হবে, এবং যখন আবার রেসপন্স চলে আসবে তখন এটাকে ফলস করতে হবে। এটা আমরা কিভাবে করব, দেখেন সেট ইজ লোডিং, এইটাকে দিয়ে দেব হচ্ছে যখন এক্সিস্ট রিকোয়েস্ট যায় ঠিক তার আগে, এখানে আমি হচ্ছে এটাকে ট্রু করে দিলাম, অ্যান্ড যখন সে সাকসেস হবে তখন আমার ইজ লোডিংটাকে ফলস করতে হবে। ইজ লোডিং এটা হচ্ছে ফলস, যদি ইরর আসে, এনি ইরর আসলে তখনও ফলস হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এবার আমরা একটু দেখি, নেটওয়ার্কটাকে আমি স্লো করে দেখি, ফার্স্ট সিরিজ স্লো স্লো স্লো, একদম স্লো করে দিলাম, অ্যান্ড আমি লগ ইন দেই, দেখেন লগ ইন বাটন ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, অ্যান্ড আমি লগ ইন হয়ে গেছি। ও হচ্ছে লোডারটা ছেড়ে দিছে। এবার আমরা একটু ভ্যালিডেশন মেসেজ দিয়ে দেখি, মানে এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ দিয়ে দিলাম, অ্যান্ড এখানে দেই লোডিং। ও, সে কেন 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 লগ ইন হলো কিভাবে? পাসওয়ার্ড তুমি চেঞ্জ করে দিছি, আনডিফাইন্ড আসছে, বাট তারপরেও সে স্লো, আই ডোন্ট নো কেন আনডিফাইন্ড আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তার রেসপন্স যেটা আসছে, দেখেন আমি হচ্ছে একটা বোকার মতো কাজ করে ফেলছি, সেটা হচ্ছে ডিরেক্টলি এটাকে দিয়ে দিছে, আমার তো লগ ইনের কন্ডিশন আছে, যদি টোকেন থাকে, টোকেন যদি আনডিফাইন্ড না হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমি লগ ইন করবো, আদারওয়াইজ তো তার লগ ইন দিব না আমি। সো সেখানে রেসপন্স কি নিয়ে আসতেছে আমি একটু দেখি তো, আমি তো বুঝলাম না এখানে ওর রেসপন্সটা কি। নেটওয়ার্ক, আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, লোডিং, অ্যান্ড সে হচ্ছে লগ ইন হয়ে গেছে। ফেইল্ড পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, ওকে পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, বাট সে হচ্ছে 422 তে আসে নাই। ওকে, আই গট ইট। মানে কাহিনী যেটা হচ্ছে, আমরা একটু লারাভেলে যাই, লারাভেলে গিয়ে অথের ভিতরে আমি হচ্ছে যেই মেসেজগুলি এখানে দিয়ে দিছি এগুলো তো 422 তে আসবে না। তো 422 তে যদি না আসে তাহলে তো আমার ইররেও যাবে না, ও ডিরেক্টলি এটাই ট্রাই করবে অ্যাক্সেস করার, ঠিক আছে? সো আমাকে যেটা করতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে, আমি বলবো হচ্ছে ইফ জাস্ট ডট টোকেন টোকেন যদি থাকে তাহলে হচ্ছে এই কাজগুলো হবে, আদারওয়াইজ হবে না। তো ইজ ইফ এটা এটা এন্ড এটা এগুলো দেওয়া যাবে না, নট ইকুয়াল টু আনডিফাইন্ড যদি হয়,
তাহলে হচ্ছে আমাকে এটা দিয়ে দিতে হচ্ছে and else হচ্ছে set errors। এখানে ডেটা এভাবে দিতে পারবো না। এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আরেকটা এরর এখানে দিতে হবে আমাকে। আমি এখানে হচ্ছে লগইন এরর নামে একটা কনস্ট্যান্ট নেই। কনস্ট বলি হচ্ছে ইজ এরর। ইজ এরর এটা হচ্ছে বাই ডিফল্ট এরকমই থাকবে। এন্ড এই ইজ সেট ইজ এরর। আচ্ছা, ইজ লগইন এরর। সেট ইজ লগইন এরর। আচ্ছা, লগইন এরর এটা কপি করে আমি হচ্ছে এখানে দিয়ে দেই এবং এর ভিতরে সে মেসেজের ভিতরে কি আসে দেখেন ওইটা আমার লাগবে মেনলি। তাহলে স্ট্যাটাস মেসেজটা দিব। স্ট্যাটাস মেসেজ। তাহলে রেস ডেটা কোথায় আছে? রেস ডেটা ডট স্ট্যাটাস মেসেজ এটা হওয়ার কথা। মেবি আই এম নট শিওর। আচ্ছা, এটাকে আমরা প্রিন্টে যাই। প্রিন্টে যাব হচ্ছে ইমেলের এখানে এই যে ইমেল অর না, অর দিলে হবে না। আমি জাস্ট এটাকে কপি করি। এটা যদি আনডিফাইন্ড হয় কাস্টম ভ্যালিডেশন মেসেজ, এই মেসেজটার এখানে এটা শো করাই দিব। দ্যাটস অল। এবার দেখি কি হয়। আমি হচ্ছে পাসওয়ার্ড ভুল দিলাম এন্ড ওয়ান এররে কি আসছে? এরর রেসপন্স। আচ্ছা, ক্যাশ চলে গেছে। ক্যাশ চলে গেছে কারণ হচ্ছে আমি এখানে এররটা ঠিকমতো ধরতে পারি নাই। কোথায় ধরতে পারি নাই একটু দেখি। সেট এরর ডাটা। আচ্ছা, ওকে। এটা কমেন্ট আউট করে আমি এখানে এটা দেখি একটু লগ করে দেখবো। রেস ডট ডেটা মনে হয় না? রেস ডট ডেটা আরেকটা ডেটা ডট ডেটা আসার কথা মেবি, নট শিওর। লক করি। সরি, লক করাই আছে এন্ড সে হচ্ছে আবার চলে গেছে ক্যাশের ভিতরে। এই যে দেখেন ক্যাশে চলে গেছে। ওকে, নেটওয়ার্কে দেখি একটু নেটওয়ার্কে কি আসছে। নেটওয়ার্কে লগ ইন দিস ডট রেস। আচ্ছা, রেসটাকে একটু দেখি তো হোয়াট হ্যাপেন ইন রেস। না, সে কোনোভাবেই এখানে কাজ করতেছে না সামহাউ। হোয়াই? রেজিস্টার্ড ডেটা ডেটা ডট নট আনডিফাইন্ড। আচ্ছা, এইখানে কাহিনী করতেছে সে। রেজিস্টার্ড ডেটা ডেটা কোথায় এররটা? ক্যানট রিড প্রপার্টিজ আনডিফাইন্ড। কোন জায়গাটায়? এটা বলছে স্ট্যাটাস না? আচ্ছা আচ্ছা, ওকে। 36 নাম্বার লাইন। এটা বলছে 36। আচ্ছা, এখানেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই। তাহলে তার কাহিনী যাওয়ার কথা না। ওকে, নাইস। এবার সে কি করতেছে? ও আমার এখানে মেসেজটা কনসোল করতেছে না সে। সামহাউ সে এটা কনসোল করতে, ও আচ্ছা, কনসোল লগ রেস এটা টোকেনে চলে যাচ্ছে। হাউ কিভাবে চলে যাচ্ছে সে? এখানে ঢুকতেছে। এখানে একটু সাকসেস দিয়ে দেখো। আমি তো অবাক হয়ে যাইতেছি সে কই যাচ্ছে। আরে বাবা, কোনো একটাই তো যাবে।
সে হচ্ছে এররে চলে যাচ্ছে মেবি। ওকে, আমি একটু লক করি। এখানে এরর্সটাকে আমি একটু বোঝার ট্রাই করি যে এখানে কি সমস্যা। তো বলতেছে আনডিফাইন্ড। ওকে, তার মানে এইখানে আসতেছে সে। ইয়াপ, সে এখানে আসতেছে। কেন এখানে আসতেছে? Errors cannot read properties null reading token. আচ্ছা, টোকেন সে রিড করতে পারতেছে না। দ্যাটস নাইস। তো এই জন্যই তো আমি দিছি নট ইকুয়াল টু আনডিফাইন্ড। তারপরেও সে হচ্ছে এখানে চলে যাচ্ছে। ওকে, আমি যদি এখানে এটা দিয়ে দেই, দেন সে হচ্ছে এখানে আসছে। ওকে, আচ্ছা এটা ঠিক আছে। সাকসেস না, রেসটা আসছে। আই মিন এই জায়গাটা আসছে। এই জায়গাটা আসলে হচ্ছে রেস ডট ডেটা। মেবি আরো একটা ডেটায় র্যাপ হওয়ার কথা, বাট না, এখানেই স্ট্যাটাস মেসেজ and I think আমি registered data status message registered data I think এররটা এখন এখানে চলে আসার কথা। ইয়া, failed password not matched চলে আসছে। পাসওয়ার্ড field is required. ওকে, এক দুই তিন হচ্ছে failed password not matched. ওকে, নাইস। এবং সে হচ্ছে লগ ইনটা চলে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এটা একটা কাজ করা যায়। আরেকটা কাজ আমরা হচ্ছে করতে পারি লোডিং এর এখানে। সেটা হচ্ছে আমি এখানেই লগ ইনটা বলে দিতে পারি। ওকে 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 ওকে, সরি। ওকে, লগ ইনটা বলে দিলাম। হ্যাঁ, এটা আরো একটু সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, এখানে চাইলে আমরা আবার একটু অ্যানিমেশন দিতে পারি। যেমন হচ্ছে আমি এটার ক্লাস যেটা আছে, ক্লাসে আমি একটা বলি হচ্ছে অ্যানিমেটেড, সাপোজ অ্যানিমেটেড, এবং আমি হচ্ছে এখানে অ্যানিমেটেড নামে একটা ক্লাস করে নিই। ট্রানজিশন ডলার ট্রানজিশন। ট্রানজিশন আমি একটা ভেরিয়েবল করার কথা, বাট করে নাই, করে নেই। ডলার ট্রানজিশন, আচ্ছা এটা ট্রানজিশন ইকুয়াল টু all yes yes in out, yes in out. ওকে, তো এখানে হচ্ছে আমি লোডার দিয়ে দিছি। এন্ড সে কি হচ্ছে কেন যাচ্ছে না? কমেন্ট অ্যাড করা আছে মেবি। রিডাইরেক্টটা কমেন্ট, হ্যাঁ রিডাইরেক্টটা কমেন্ট অ্যাড করা। ওকে, আমি হচ্ছে রং পাসওয়ার্ড দিই। সে হচ্ছে এটা দেখাইলো মেসেজ, এন্ড নাও তো দেখাই দিল। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন উপরের মেসেজটা রয়ে গেছে, উপরের মেসেজটা রয়ে যাওয়া যাবে না। তার মানে হচ্ছে সেট এরর, সেট লগইন এরর মেসেজ, এই জিনিসটা অন ইনপুটে এই যে এখানে আবার নাল করে দিতে হবে। এখানেও নাল করতে হবে, আরো একটা জায়গায় নাল করতে হবে। সেটা হচ্ছে রিকোয়েস্টের আগে, অর্থাৎ এই যে এক্সিস্টটা যাচ্ছে এর আগে আমি আবার নাল করে দিলাম। ওকে, এবার পারফেক্টলি কাজ করতেছে। আমি কনসোল লগগুলি একটু উঠাই দিব, অনেকগুলো কনসোল লগ করে রাখছি। ওকে, কনসোল লগ আর আমার কোডে কোথাও নাই। তো এটা কাজ করতেছে, দ্যাটস ফাইন।
এবারে হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে। তো সেই কাজগুলো আজকের ভিডিওতে আর দেখাতে পারতেছি না। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখব। যেমন হচ্ছে আমি বললাম মিডলওয়্যার টাইপের একটা জিনিস আমাকে ক্রিয়েট করতে হবে। যেটা হচ্ছে চেক করবে যে আমি লগড ইন কি লগড ইন না। যদি আমি লগড ইন হই তাহলে আমি হচ্ছে লগইন এবং রেজিস্টার এই ২ পেজের অ্যাক্সেস পাবো না। প্লাস হচ্ছে আমার অটোমেটিক্যালি যখন আমি ওইগুলা পেজে যাবো, অটোমেটিক্যালি আমাকে হোমে পাঠায় দিবে। আর যদি আমি লগড ইন না হই তাহলে হচ্ছে আমি এই ড্যাশবোর্ডে বা হোমে বা অন্য কোনো রাউটে অর্থাৎ আমি অ্যাক্সেস করতে পারবো লগইন এবং রেজিস্ট্রেশন। এই ২ টা রাউট আমি অ্যাক্সেস করতে পারবো। অন্য কোনো রাউট আমি অ্যাক্সেস করতে পারবো না। এটা করতে হবে আমাদের। প্লাস হচ্ছে লগ আউটের এখানে একটা কনফার্মেশন দিতে হবে। লগ আউট ক্লিক করলেই যাতে ইনস্ট্যান্ট লগ আউট হয়ে না যায়। কনফার্মেশন নিয়ে ওটা ক্যানসেল করা যাবে, কনফার্ম করা যাবে। এটা করে দেন হচ্ছে লগ আউট করব। তো এই কাজগুলি আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।